এবার বাংলা, এবার বাংলা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টলি বাংলা। শুরু করছি খবর কলকাতা। আসন্ন 2019 সালের লোকসভা নির্বাচন নিয়ে দেশ তথা রাজ্য রাজনীতি তোলপাড়। রাজ্যের শাসক দল তৃণমূল হুঙ্কার দিয়েছে 42টার মধ্যে 42টা আসনই তাদের চাই। অন্যদিকে মালদার জনসভা থেকে মুকুল রায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের দিকে। দেখে নিন কি বললেন তিনি। আমি মমতা দেবীর সাথে তৃণমূল কংগ্রেসের থেকে রাজনীতি করেছি। রাজনৈতিক পরীক্ষাটা আমি খুব কম দিইনি। আপনারা লিখে রাখুন, মমতা দেবী বলছেন 42টায় 42টা পাবেন। আপনি লিখে রাখুন, যদি 20 ছাড়াতে পারেন, যদি 20 ছাড়াতে পারেন, রাজনীতি করা থেকে দূরে চলে যাও। 20টার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে না। উদাহরণ ধরুন, আয়ুষ্মান ভারত, এটা অসাধারণ প্রকল্প। সারা পৃথিবীতে এমন হয়নি আগে। হতে দিচ্ছে না মমতা, ডাক পিয়নদের ধরে পেটাচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ চলছে। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে 5 বছরে যত রাস্তা হয়েছে, মোদি সরকার ইউপিএ 10 বছরে তত রাস্তা হয়নি, যা 4 বছরে মোদিজি করেছেন। কিন্তু পশ্চিমবাংলায় দেখুন, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই নামটাও মমতা পাল্টে দিই। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, আমি 1 পয়সার কোনো ধার পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে নিইনি, যা 70 বছরের ইতিহাসে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রেকর্ড। মালদা জেলায় বহু সংখ্যালঘু মানুষ বাস করেন। আজকে সেই সংখ্যালঘু মানুষেরাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। তাই আজকে এই সভায় চাই প্রকৃত পরিবর্তন, চাই মানুষের দৈনন্দিন জীবনে প্রকৃত গণতন্ত্র, সঠিক উন্নয়ন, প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আজকে প্রাইমারি স্কুলে ভর্তি হবেন। প্রাইমারি স্কুলে এখানে আমি একটা অনশন প্রত্যাহার করিয়ে গিয়েছিলাম। তাদের চাকরি নেই, তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হচ্ছে। একটা চাকরি হচ্ছে না বিনা পয়সায়। কোনো জায়গায় টেটের নামে যা দুর্নীতি চলছে, আমি আপনাদের বলছি, যদি এর সঠিক তদন্ত হয়, তাহলে পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী সহ অনেকের কোমরে দড়ি পড়বে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা, রোজভ্যালি, এমপিএস, প্রয়াগ প্রভৃতি চিটফান্ড সংস্থার তদন্ত হচ্ছে। কিন্তু সারদা, রোজভ্যালি, এমপিএস, প্রয়াগ, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ আজকে তঞ্চকতা হয়েছে, তার শিকার হয়েছে, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করলেই মমতা দেবী বলছেন, আমি বাংলায় সিবিআইকে তদন্ত করতে দেবো না। এত ভয় কিসে? একটা টাইমে আপনি তো কথায় কথায় বলতেন, বিকারি বাসওয়ানে বলেছিলেন, নন্দীগ্রামে বলেছিলেন, সিঙ্গুরে বলেছিলেন সিবিআই তদন্ত চাই। তাহলে আজকে এখন সিবিআই এত ভয় কেন? সিবিআই কিন্তু ভারতীয় জনতা পার্টি একবারও পশ্চিম বাংলায় পাঠায়নি। এই সিবিআই যা এখানে কাজ করছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশে করছে। এবার বাংলা, এবার বাংলা।